আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। লালমনিরহাটের ৪ সীমান্ত দিয়ে পুশিন চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড। জানিয়ে দেব, পদ্মায় বাস ডুবি আল্লাহ বাঁচিয়েছেন, ২০ সেকেন্ড দেরি হলেই সবাই শেষ হয়ে যেতাম। এবার থাকছে পদ্মা থেকে ট্রাক্টর ও চালকের মরদেহ উদ্ধার। ফুলবাড়িতে কালবৈশাখীর তাণ্ডবে ঘরবাড়ি লণ্ডভণ্ড। এরপর থাকছে উপড়ে পড়া আবার উঠে দাঁড়ানো সেই গাছ কাটল প্রশাসন। সর্বশেষ জানিয়ে দেব, একটু সরে দাঁড়াতে বলায় পুলিশকে পিটুনি, সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লালমনিরহাটের ৪ সীমান্ত দিয়ে পুশিন চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড। লালমনিরহাটের ৪টি পৃথক সীমান্ত এলাকা দিয়ে ৩৩ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার পুশিন চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে। শুক্রবার ৫ জুন ভোরে জেলার বড়খাতা, ৬৫ বাড়ি, দুর্গাপুর ও দিঘলটারি সীমান্ত সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ১৫ বিজিবি ও ৬১ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ। বিজিবির তথ্য অনুযায়ী ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের আওতাধীন বড়খাতা বিওপি এলাকায় ভোর ৫টার দিকে ১১ জন এবং ৬৫ বাড়ি বিওপি এলাকায় ১০ জনকে ভারতে থেকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। ফলে পুশিনের শিকার ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের অভ্যন্তরে অবস্থান করছেন। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। এদিকে একই সময়ে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন দুর্গাপুর ও দিঘলটারি সীমান্ত এলাকায় আরও ১২ জন ব্যক্তির উপস্থিতি শনাক্ত করে বিজিবি। তাদের মধ্যে নারী ও পুরুষ উভয়েই রয়েছেন। সীমান্তে অবস্থানরত বিজিবি সদস্যরা মাইকে সতর্কবার্তা দিলে তারা ভারতীয় অংশেই অবস্থান নেন। তাদের পরিচয় ও অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে সংশ্লিষ্ট বিএসএফ ইউনিটের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বিজিবি। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম বলেন, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা ব্যক্তিদের সীমান্তের শূন্যরেখার আটকে দেওয়া হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থান রয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আমিও বিজিবি সদস্যদের সঙ্গে সীমান্ত এলাকায় অবস্থান করছি। পদ্মায় বাস ডুবি আল্লাহ বাঁচিয়েছেন, ২০ সেকেন্ড দেরি হলেই সবাই শেষ হয়ে যেতাম। মাত্র ২০ সেকেন্ডের ব্যবধানে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ৩৭ যাত্রী। দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার আগে নিয়ম অনুযায়ী বাস থেকে সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। আর যাত্রীরা নামার কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ফেরির রেলিং ভেঙে পদ্মা নদীতেই ডুবে যায়। ফলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থাকলেও অল্পের জন্য রক্ষা পান সবাই। শুক্রবার ৫ জুন সকাল ৯:৩০টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এসবি পরিবহনে একটি বাস দুর্ঘটনার শিকার হয়। বাসের যাত্রী আব্দুল সালাম বলেন, সকাল ৭টার দিকে তিনি পরিবার সহ কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে বাসে ওঠেন। দৌলতদিয়া ঘাটে পৌঁছার পর নিয়ম অনুযায়ী সব যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। তিনি বলেন, আমরা নামার ২০ সেকেন্ডের মধ্যেই চোখের সামনে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যায়। ২০ সেকেন্ড দেরি হলে হয়তো ৩৭ জন যাত্রী প্রাণে হারাতাম। আল্লাহর অশেষ রহমতে আমরা বেঁচে গেছি। ঘাট সংশ্লিষ্টরা জানান, করবি অক্সফাম নামের একটি ছোট ফেরিতে ওঠার সময় বাস থেকে সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছিল। যাত্রীবিহীন অবস্থায় বাসটি ফেরিতে ওঠার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং ফেরির ডালা বা র্যাম্পে আঘাত করে। এতে তার ছিঁড়ে বাসটি নদীতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শী শুভ সেন, যিনি ঘাট এলাকায় লুজ যাত্রী পারাপারের দায়িত্বে নিয়োজিত একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, তিনি জানান, নৌ পুলিশ ও ঘাটের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বাসের যাত্রীদের আগে নামিয়ে দেন। এরপর চালক বাসটি ফেরিতে তুললেও নিয়ন্ত্রণ রাখতে না পেরে সোজা ডালার নিচে চলে যান। এক পর্যায়ে ডালার তার ছিঁড়ে বাসটি নদীতে পড়ে যায়। দুর্ঘটনা টের পেয়ে বাসের হেলপার সাকিব হোসেন লাফিয়ে পল্টুনে উঠতে সক্ষম হন। এতে তিনি আহত হন। চালক ঝন্টু আলী বাসসহ নদীতে পড়ে গেলেও জানালা দিয়ে বের হয়ে সাঁতরে উপরে উঠতে সক্ষম হন। পরে তাদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাসটির সুপারভাইজার আজমল হোসেন জানান, বাসটিতে
40 জনের টিকিট কাটা থাকলেও যাত্রী ছিলেন 37 জন। সবাই নিরাপদে নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকেও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক আফরোজা পারভিন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা প্রশাসন বলেন, ফেরিতে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়ার নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও একই নিয়ম মেনে চলার আহ্বান জানান তিনি। জানাবো, পদ্মা থেকে ট্রাক্টর ও চালকের মরদেহ উদ্ধার। ফরিদপুরের চরভদ্রসনে পদ্মা নদী থেকে ট্রাক্টর সহ চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নদীর তীরবর্তী আমন ধানের জমি চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে নদীতে পড়ে জয় বিশ্বাস নামে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার 5 জুন বেলা 11টার দিকে উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের বালুরঘাটি গ্রামের পদ্মা নদীর পাড় থেকে ফায়ার সার্ভিস, স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জয় বিশ্বাস ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শাহবাজপুর গ্রামের গোলাম আলী বিশ্বাসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয় বিশ্বাস বালুরঘাটি গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী ট্যাফের ট্রাক্টরের চালক হিসেবে কর্মরত ছিলেন। গত 2 দিন ধরে তিনি ওই ট্রাক্টর দিয়ে কৃষি জমি চাষের কাজ করছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় 1টার দিকে পদ্মা নদীর তীরবর্তী একটি জমিতে চাষাবাদের সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে আটকা পড়ে যান জয়। ঘটনাস্থলে অন্য কেউ না থাকায় বিষয়টি রাতেই কেউ জানতে পারেনি। শুক্রবার সকাল 8টার দিকে স্থানীয়রা নদীতে ট্রাক্টরের চাকা ও অন্যান্য অংশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে চরভদ্রসন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং বেলা 11টার দিকে চালক জয় বিশ্বাসের মরদেহ উদ্ধার করে। এবার জানাবো, ফুলবাড়িতে কালবৈশাখীর তাণ্ডবে ঘরবাড়ি লণ্ডভণ্ড। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কয়েকটি এলাকায় গাছপালা উপড়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন স্থাপনা। ঝড় চলাকালে গাছ উপড়ে পড়ে বিধ্বস্ত হয়ে গেছে 2টি বাড়ি। তাছাড়া ঝড় বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার গাছপালা উপড়ে পড়া ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া গেছে। জানাবো, মাজার বানানোর চেষ্টা, উপড়ে পড়া আবার উঠে দাঁড়ানো সেই গাছ কাটল প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ঝড়ে উপড়ে পড়ার পর আবার সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়া একটি গাছকে ঘিরে তৈরি হওয়া কুসংস্কার ও মাজার নির্মাণের অপচেষ্টা ঠেকাতে সেটি কেটে ফেলেছে উপজেলা প্রশাসন। শুক্রবার 5 জুন দুপুরে আখাউড়া উপজেলার বচিয়ারা গ্রামে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় গাছটি অপসারণ করা হয়। প্রশাসনের দাবি, গাছটিকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল এবং সেখানে মাজার সদৃশ পরিবেশ তৈরির চেষ্টা চলছিল। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 1 মাস আগে ঝড়ে মুন্সিবাড়ির পুকুর পাড়ের গাছটি উপড়ে পড়ে। পরে গাছটির ডালপালা ও উপরের অংশ কেটে ফেলা হয়। তবে প্রায় 1 সপ্তাহ আগে হঠাৎ করেই অবশিষ্ট প্রায় 15 ফুট লম্বা কাণ্ডটি আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গাছটি দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করতে শুরু করে। এক পর্যায়ে কিছু লোক গাছের গোড়ায় লাল কাপড় বেঁধে মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে মানত করা শুরু করে। পাশাপাশি চারপাশে নিশানা টাঙিয়ে স্থানটিকে মাজারের আদলে রূপ দেওয়ার চেষ্টাও দেখা যায়। এই ঘটনায় স্থানীয় সচেতন মহল ও সমাজকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন। তাদের মতে এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং গাছের উপরের অংশ কেটে ফেলার ফলে ভর কেন্দ্র পরিবর্তন, শিকড়ের টান, মাটির স্থিতিস্থাপকতা এবং অভ্যন্তরীণ রসচাপের কারণে কাণ্ডটি পুনরায় সোজা হয়ে দাঁড়িয়েছে। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।